ভালোবাসা মানেই কি শুধু প্রেম? প্রেমে পড়া কি মানেই দুর্বলতা? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, প্রেম আসলে এক শক্তি যা আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। গীতার বাণীতে লুকিয়ে রয়েছে এই প্রেমের গভীরতম রহস্য। জানতে হলে একটা শব্দ মিস করা যাবে না। প্রত্যেকটা শব্দ মনোযোগ দিয়ে শুনুন। আপনি দেখছেন সদ্গুরু শরণম, যেখানে শ্রীকৃষ্ণ, শিব ও ধর্মীয় জ্ঞানকে জীবনের বাস্তবতায় রূপ দেওয়া হয়। চলুন শুরু করি আজকের এই আশ্চর্য বিষয় নিয়ে আলোচনা। গীতাতে প্রেম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গীতায় যখন শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তি মা অভিজানাতি, অর্থাৎ কেবল প্রেম ভক্তির মাধ্যমেই আমায় জানা যায়, তখন তিনি প্রেমের এক অনন্য সংজ্ঞা দিয়েছেন। এই প্রেম শুধু মানবীর মধ্যকার প্রেম নয়, এই প্রেম আত্মার, যা আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে। আজ আমরা জানব গীতার আলোকে কৃষ্ণ প্রেম বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, কিভাবে সেই প্রেম আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং কেন এই প্রেমই শেষ পর্যন্ত মুক্তির পথ। গীতার প্রেম কি রোমান্টিক প্রেম? বহুজন মনে করেন গীতার প্রেম মানেই রাধাকৃষ্ণের মতো রোমান্টিক ভালোবাসা, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় যে প্রেমের কথাই বলেন তা হলো ভক্তি, একনিষ্ঠ আত্মনিবেদন। যে ব্যক্তি কারো প্রতি হিংসা রাখে না, কারো প্রতি ক্রোধ রাখে না, কারো কাছ থেকে কিছু চায় না, সকলেই যার বন্ধু, যে অহংকার শূন্য, সেই মানুষই তাকে সত্যিকারের ভালোবাসে। এখানে প্রেম মানে কোনো ব্যক্তিকে পাওয়া নয়, বরং নিজেকে হারিয়ে দেওয়া। দ্বিতীয় অংশে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমই মুক্তির পথ এ কথাই বলেছেন। যে ব্যক্তি একাগ্র চিত্তে আমার প্রতি প্রেম সহকারে ধ্যান করে, আমি নিজে তার অভাব অনুভব করি। এই প্রেম কেবল আবেগ নয়, এটি একটি সাধনা। কৃষ্ণ এখানে প্রেমকে কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগের সর্বোচ্চ রূপ হিসেবে দেখিয়েছেন। যদি আপনি সত্যিকারের ভক্ত হন, তাহলে কৃষ্ণ নিজে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবে। গীতার তৃতীয় অংশে প্রেম মানে আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ গীতার শেষ শ্লোকগুলিতে বলেছেন, সর্বধর্মনার্ণ পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত কিছু ছেড়ে আমাকেই স্মরণ করো। এই শরণাগতি মানেই পরম প্রেম। একজন যখন ভক্ত নিজের ইচ্ছাকে ছেড়ে কৃষ্ণের ইচ্ছায় নিজেকে বিলীন করে, তখনই তা সত্য প্রেমে পরিণত হয়। ভগবান চতুর্থ অংশে গীতার বলেছেন কিভাবে গীতার প্রেম জীবনে প্রয়োগ করবেন। তা 4টি অধ্যায়ে করবেন, 4টি লাইনে করতে হবে। সেই 4টি লাইন হলো, 1 নম্বর হলো নিজেকে কৃষ্ণের হাতে সমর্পণ করে দিন। 2 নম্বর হলো প্রতিদিন গীতা পাঠ করুন এবং অন্তরে তা ধারণ করুন। 3 নম্বর হলো আপনার কাজকে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে দিন। যৎ করসি যদান্নাসি যজুহসি দদাসি যৎ, সমস্ত কিছু তাকে নিবেদন করে দিন। 4 নম্বর হলো আপনার জীবনের প্রতিটি মানুষকে কৃষ্ণের দৃষ্টিতে দেখুন, কারণ প্রত্যেকে তার সৃষ্ট সন্তান। গীতার প্রেম মানে কোনো মেয়েকে বা কোনো ছেলেকে ভালোবাসা নয়। গীতার প্রেম মানে সেই অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য বন্ধন, যা আমাদের আত্মাকে কৃষ্ণের প্রেমে স্থায়ীভাবে যুক্ত করে। এই প্রেম মোহ নয়, এটি মুক্তি। আপনি যদি এই প্রেমকে অনুভব করে থাকেন, তাহলে কমেন্টে লিখুন, আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিন, শেয়ার করুন। আপনার বন্ধুদের সাথে এটি অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটি, যারা প্রেম এবং ভক্তির সঠিক অর্থ জানতে চায়। আর হ্যাঁ,
এমনই আরও গভীর জ্ঞানের জন্য সদ্গুরু শরণম চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।